নমস্কার, শান্তনু হাজরা বলছি। খবরে প্রকাশ যে শিলিগুড়ির একটি মেয়েদের স্কুলের সামনে টিচাররা সবসময় দাঁড়িয়ে থাকে এবং মেয়েগুলো স্কুলে যাওয়ার সময় সেই টিচাররা তাদের সুড়সুড়ি দিয়ে দেয়। এইভাবে তারা বিরক্ত করে মেয়েদেরকে, যেটা নিয়ম। সব দেশে সব গার্লস স্কুলের সামনেই বোধহয় এরকম ঘটে, কিন্তু এখানে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। তারা টিটকিরির জায়গায় তারা সুড়সুড়ি দেয়। কীভাবে দেয় সেটা বলেনি। এবার 7, 8, 9, 10-এর মেয়েরা তারা এই ব্যাপারে বারবার তাদের বাড়িতে বলেছে, অভিভাবকদের বলেছে, স্কুলের টিচারদের বলেছে, ফল হয়নি। তারপর একদিন দল বেঁধে চলে যায় থানায় এবং থানার সামনে জমায়েত করে তারা তাদের দাবির কথা, তাদের অভিযোগের কথা বলে। থানার বড়বাবু বলেছেন যে প্রমাণ নিয়ে আসতে। তো তারা তাদের খেপে যায়। খেপে দিয়ে গোটা স্কুলের মেয়েরা, ওই বাচ্চা বাচ্চা মেয়েরা যাদের প্রতিনিয়ত টিচাররা বিরক্ত করে, সেই বাচ্চা বাচ্চা মেয়েরা গিয়ে শিলিগুড়ি বিধাননগর থানা ঘেরাও করে এবং ইমিডিয়েট তাদের অভিযোগের যে বন্দোবস্ত, যে বিচার, যে প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় টিচাররা তাদের বিরক্ত করে, সুড়সুড়ি দেয়, এর একটা বিহিত চায়। স্বাভাবিকভাবেই অত মেয়ে, অত ছাত্রী বিধাননগর থানা ঘেরাও করাতে পুলিশও কিছুটা নড়ে চড়ে বসে এবং স্পটেই একটা টিচারকে ধরে ফেলে। তা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে লুম্পেনগিরি, এই যে বদমাইশগিরি, এদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং এ প্রসঙ্গে তিনি বলেছেন প্রতিদিন একটা করে কাক মেরে টাঙিয়ে রাখতে হবে। তো যথারীতি শিলিগুড়ির ওই গার্লস স্কুলের সামনে যে টিচার পাওয়া গেছে, একজনকে পাওয়া গেছে, তাকে ওই কাকের মতো বেঁধে রাস্তায় রেখে দিয়েছে। তো এই হলো, উনি বলেছিলেন যে মরা কাক রেখে দিতে, আর বড়বাবু বলেছেন যে প্রমাণ নিয়ে এসো। তা সে প্রমাণ কী করে দেখাবে? বলছে তাহলে আপনারা পুরো রাস্তায় সিসি ক্যামেরা বসান। তা রাজি হয়েছে মুখ্যমন্ত্রী, বোম্বে থেকে ফিরলেই হয়তো তাই হবে। ধন্যবাদ।